প্রিয় দর্শক শ্রোতা, বিপদ আপদে তো আমরা সবাই পড়ি, কিন্তু বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়বী সাহায্যের জন্য যে আমলগুলো প্রয়োজন, সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে অবশ্যই উদ্ধার করবেন। তার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সকালবেলা উঠে কিভাবে কতবার পাঠ করলে মনের আশা সন্ধ্যা হওয়ার ভিতর সব আশাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন। বিপদ আপদ বালা মুসিবত দূর হবে। অবশ্যই আল্লাহ তাআলা যদি চায় আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এর এতটাই দাম। প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি যে ব্যক্তি সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার হতে চায়, সে ব্যক্তি রোগ থেকে সুস্থ হতে চায়, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে আমলটি শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই বিপদ আপদ রোগ থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব বিপদ আপদ বালা মুসিবত আমাদের উপর কেন আসে সেই সম্পর্কে। দ্বিতীয় পর্বে আলোচনা করব ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান কতবার পাঠ করলে সন্ধ্যা হওয়ার আগেই বিপদ আপদ দূর হবে, মনের আশা পূর্ণ হবে সেই সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক বিপদ আপদ বালা মুসিবত আমাদের উপর কেন আসে সেই সম্পর্কে। যেসব কারণে আমাদের উপর বিপদ আপদ নেমে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদের কখনো কখনো পরীক্ষা করেন। পরীক্ষার জন্য তাদের উপর বিভিন্ন রকমের বিপদ আপদ বালা মুসিবত দিয়ে থাকেন, আমাদেরকে পরীক্ষা করেন, তারপর তাদের ইমানের অবস্থা যাচাই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি, ফলে আল্লাহ তাআলা জেনে নেবেন কারা সত্য বলে আর এও জেনে নেবেন কারা মিথ্যা বলে। বলুন সুবহানাল্লাহ। যারা বিপদে ধৈর্য ধারণ করে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। যাদের পুরস্কারের কথা পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আমি অবশ্যই তাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জান মাল ও ফসলাদির স্বল্পতার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। বলুন সুবহানাল্লাহ। যারা তাদের যখন বিপদ আপদে আক্রান্ত হয় তখন বলে, নিশ্চয় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং নিশ্চয় আমরা তার দিকে প্রবর্তনকারী, তাদের উপরই রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত এবং তারাই হিদায়াত প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আমাদেরকে পাপমুক্ত করার জন্য বিপদ আপদ দেন। সোনাকে যেমন আগুনে পুড়ে খাঁটি সোনা রূপান্তরিত করা হয়, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকেও বিভিন্ন রকমের বিপদ আপদ বালা মুসিবত দেন। এর মাধ্যমে তিনি তাদের পাপ মুক্ত করেন। বলুন সুবহানাল্লাহ। যার ঈমান যত মজবুত তার উপর বিপদও তত বড় আসে। প্রিয় দর্শক শ্রোতা,
মুসআব ইবনে সাদ রহমতুল্লাহ আলাই থেকে তার বাবার সূত্রে তিনি সাদ বলেন, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মানুষের মাঝে কার বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীদের বিপদের পরীক্ষা সবচেয়ে বেশি হয়, বড় হয়। এরপর যাদের নেককার তাদের বিপদের পরীক্ষা। মানুষকে তার ধর্ম অনুরাগের অনুসারে পরীক্ষা করা হয়। তুলনামূলকভাবে যে লোক যত বেশি ধার্মিক তার পরীক্ষাও সে অনুপাতে কঠিন হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ তার দিনের ক্ষেত্রে শিথিল হয় তাহলে তাকে সে মোতাবেক পরীক্ষা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব বান্দার উপর বিপদ আপদ লেগেই থাকে। অবশেষে তাকে এমন অবস্থায় ছেড়ে দেওয়া হয় যে সে জমিনে চলাফেরা করে অথচ তার কোনো গুনাহ থাকে না। বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো তার মুমিন বান্দাদের বিপদ আপদ দেন তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমানের গায়ে একটি কাঁটা সিদ্ধ হয় কিংবা তার চেয়েও ছোট কোনো আঘাত লাগে, তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এবং তার একটি গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব আমাদের উচিত যে কোনো বিপদে পরিস্থিতিতে মহান মালিকের উপর ভরসা রাখা, ধৈর্য ধারণ করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম প্রতিদানের জন্য দোয়া করা। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদকে নিয়ামতে পরিণত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য বিপদে পড়লে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। মনের আশাগুলো পূরণ করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন। প্রিয় দর্শক, এখন আলোচনা করব ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। কতবার কখন পাঠ করলে বিপদ আপদ বালা মুসিবত দূর হবে, মনের আশা পূর্ণ হবে সেই সম্পর্কে। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এটি সূরা আর রহমানের একটি আয়াত, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩১ বার বলেছেন। এই আয়াতটি সকালবেলা আঙ্গুলের কড়ায় গনে গনে পড়তে হবে। আর এই আয়াত পড়ার পর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাই চাইবেন, যে দোয়াই করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই দোয়াই কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি এই আয়াতটি আঙ্গুলের কড়ায় গুনে গুনে ৩১ বার পড়বেন। আর বলবো, এর বরকতে আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর হবে। এই আমলটি আপনাকে সকালবেলা করতে হবে। এই আমলটি আপনাকে সম্পূর্ণ ইকিনের সাথে করতে হবে। এই আয়াতের আমল খুবই সহজ, কিন্তু এর বরকত খুবই বেশি। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতে আল্লাহ তাআলা বারবার বান্দাদেরকে আমাদেরকে নিয়ামত সমূহ স্মরণ করিয়ে দিয়েছেন আর প্রশ্ন করেছেন, হে আমার বান্দা, তোমরা আমার দোয়া কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই আয়াতে মূলত এটাই দাবি, বান্দা তুমি আমার দেওয়া নিয়ামত সমূহের দিকে তাকাও আর চিন্তা করে দেখো তুমি আমার দেওয়া কতগুলো নিয়ামত ভোগ করতেছো। প্রিয় দর্শক, আমাদের চিন্তা করা উচিত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি কি না। মনে রাখবেন, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রধান শিক্ষা দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নিয়ামতের শুকরিয়া আদায় করা।
সকল নিয়ামতের ব্যাপারে চিন্তা ফিকির করা। তাই তা ছোট থেকে ছোট নিয়ামত হোক না কেন তার ব্যাপারে চিন্তা করা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করা আর না শুকরিয়া থেকে বেঁচে থাকা। বিশ্বাস করুন, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে তার নসিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। আর তাকে এত বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন যা গণনা করে শেষ করা সম্ভব নয়। আর না শুকরিয়াকারীকে সব সময় মাহরুম থাকে, বঞ্চিত থাকে। এই আমলের শর্ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া করা এবং বাবা মার খেদমত করা। যাদের বাবা মা জীবিত আছেন তাদের বাবা মার খেদমত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি হবেন। আর বাবা মাকে কষ্ট দিয়ে যতই দোয়া করুন না কেন কোনো কাজে আসবে না। প্রিয় দর্শক, আপনি সকালবেলা ফজরের নামাজের পর প্রথম কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সব থেকে ছোট ইস্তিগফার, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারগুলো আপনার কয়েকবার পাঠ করবেন। যে ইস্তিগফারে পারেন আপনি কয়েকবার পাঠ করবেন। তারপর দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ ফজিলত হলো কোনো ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন, 10টি রহমত তার উপর নাজিল করেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জমিনে, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ফেরেশতা সৃষ্টি করেছেন যে ফেরেশতাগুলো আমরা যখনই দরুদ শরীফ পাঠ করি এই দরুদ শরীফ সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করতে পারে তাকে কঠিন হাসরের ময়দানে তাকে শাফায়াত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনার কয়েকবার পারলে 10 বার দরুদ শরীফ পাঠ করবেন। সব সময় দরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, আর যদি না পারেন তাহলে সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই দরুদগুলো পাঠ করবেন। তারপর 33 বার আঙ্গুলে করায় গনে গনে আপনারা এই আয়াতটি পড়বেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হাতের আঙ্গুলে করায় গুনে গুনে পড়বেন। আর এই আয়াত পড়ার সময় মন দিল দিয়ে এটা বলতে থাকবেন, হে আল্লাহ, আমি তোমার কোনো নিয়ামতের অস্বীকারী নই, আমি তোমার প্রতিটি নিয়ামতকে স্বীকার করি। সুবহানাল্লাহ। আমি তোমার প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করি। যখন আপনি মনে প্রাণে এটাকে স্বীকার করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত সময়ে শুকরিয়া আদায় করবেন, তারপর যদি আপনি দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি যে কোনো প্রয়োজনের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, দোয়া করবেন, মনের আশার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমল করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে, রোগ থেকে, ঋণ থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আমি যে শর্তের সাথে এই দোয়ার কথা বলেছি, এই আমলের কথা বলে দিলাম, সে শর্ত পূরণ করে যদি আপনি এই আমল করেন তাহলে আপনার প্রতিটি দোয়া কবুল হবে, প্রতিটি হাজত পূরণ হবে, প্রতিটি প্রয়োজন পূরণ হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সকল প্রকার রোগ বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন, আমিন। আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করুন, আমিন।
প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে দোয়াতে শরিক থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে সকলেই এই ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান এর আমলটি করতে পারে।